আসসালামু আলাইকুম ফেসবুকের বন্ধুরা, কেমন আছেন? আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, অবশ্যই আপনারা ভালো লাগবে। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। দেখেন, আমার ক্যামেরার সামনে ধান ক্ষেত। এটা বছরে একবারই হয়, এটারে কয় এরি ধান। দেখেন, এই ধানটা খুব পরিশ্রম করে গৃহস্থে করে। গৃহস্থ করার পরে এই ধানটি কেউ বলে দাওয়াল, কেউ বলে কামলা, কেউ বলে কৃষক। দেখেন, এই ধান মাঠ থেকে কাইটা নিলে পরে তখন এই ধানটা বেশিরভাগ হয় 25 মন হয়, 20 মন হয়। এই ফসলটি, এই ফসলের জন্য মানুষ কত কষ্ট করে, তারপরে এই ধানগুলা সময়ে ফাইন্যও নেগা, আবার সময়ে পাথরে নিয়ে যায়, সময়ে আবার তুফানে ধানগুলা ফালাইয়া দেয়। এই ধানের জন্য কৃষকে কত কষ্ট করে। তো আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। এখন বর্তমানে বৈশাখ মাস, আজকে হঠাৎ দেখবেন বৃষ্টি আয়া পড়ছে, আজকে দেখবেন হঠাৎ দিনে হাঁস করছে, ভয়ঙ্কর হাঁস। আবার আজকে দেখবেন বজ্রপাত পড়তেছে। তাই আমি মনে করি, দিনে যখন ভাব খারাপ দেখবেন তখন আপনারা বাসা বাড়িতে এসে পড়বেন। বাসা বাড়িতে না আইলে পরেও তারপরে কি করবেন, আপনারা কোনো জায়গার মাঝে আশ্রয় নেবেন এবং খোলা মাঠের মধ্যে থাকবেন। কিন্তু বজ্রপাত বেশিরভাগ পড়ে গাছের উপরে, এরপরে এখন বর্তমানে মানুষের উপরেও পড়ে। তো অলরেডি তো মনে করুন যে প্রতি জায়গায় মনে করুন 2জন 5জন এই বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। তা আমি দোয়া করি আল্লাহ পাকে যেন সবাইকে বাঁচিয়ে রাখে বজ্রপাত থেকে। দেখেন, হাওড়ে আপনি গেলেন, ঘর বাড়ি নাই, তখন আপনি কী করবেন? আপনি তো চিন্তায় পড়ে যাবেন।